মানুষ মনে রেখো, এই রমজান মাস মহান আল্লাহ তাআলা তোমাদেরকে একটি মাস দিয়েছেন পুরস্কার হিসেবে, মুসলিম জাতির উপরে উপহার দিয়েছেন, যাতে করে 11টি মাস যত পাপ করেছে, 11টি মাস যত গুনাহ করেছে, এই 11টি মাস সঠিক মতো 1 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর দরবারে হাত তোলার সময় তার নেই। 1 ঘন্টা দীর্ঘ সময় সালাত আদায় করবে মুসলিমের সময় নেই। মানুষকে দান সদকা করবে 11 মাসে বিজি ব্যস্ততার কারণে পারে না, যার কারণে একটা মাস মুসলিম কেন্দ্র করে আদম সন্তানের উপরে একটি মাস তাদেরকে উপহার দিলেন। এই মাসে বেশি বেশি দান করো, এই মাসে বেশি বেশি ইবাদত করো, এই মাসে বেশি বেশি কোরআন পাঠ করো, যে একটি মাসের ইবাদতের তুলনায় যা 11টি মাসের তুলনা হয় না। এজন্যই এই মুসলিম কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা বিবেচনা করে আমাদের পূর্বপুরুষদের জন্য একটি মাস সিয়াম ফরজ করেছিলেন। ঠিক আজকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদের প্রতি সিয়াম ফরজ করেছেন। শুনুন, এই একটি মাস সিয়াম দিয়ে আপনি কতটুকু উপকারিত হতে পেরেছেন, না পারলে কিয়ামতের মাঠে এটাকে আপনার পুরস্কার ভাবে দেখানো হয়ে যাবে। শুনুন সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমি বিভিন্ন কোরআনের আয়াত সূরাতে রমজান মাসের সিয়ামের কথা বলেছি। সিয়াম রাখা যে ফরজ, সিয়াম রাখতে হবে, আমি যে তোমার উপরে ফরজ করেছি বিআয়াতিনা, সেটা আমি আয়াতে তুলে ধরেছি, সেটা আমি কোরআনে তুলে ধরেছি, সেটা আমি কোরআনের বাক্যের মধ্যে তুলেছি। সাউফা নুসলিহিম, যদি এই কোরআনের আয়াতকে, এই কোরআনের কথাকে যদি কেউ অস্বীকার করে, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা কি কোরআনের আয়াত নয়? কথা বলেন না কেন? এটা কি কোরআনের আয়াত না? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এখানে বলেছি রমজান মাস, সেই মাস সিয়াম রাখো। ওয়াতাযাওয়াদিত তাকওয়া, সিয়াম রাখো। এরকম বিভিন্ন ধরনের জায়গায় কোরআনে মহান আল্লাহ প্রত্যেকটি মানুষকে জানাবার জন্য আয়াতে তুলে ধরেছেন। এই আয়াতের কথাগুলো, কোরআনের কথাগুলো আমি বলেছি। ইন্নাল্লাযীনা কাফারু, সে কাফের হতে গেলে তার একটা জিনিসই যথেষ্ট হয়, যে আমার কথাকে অস্বীকার করে। কথা বুঝতে পেরেছেন? বর্তমান জামানায় একটি মানুষ সিয়াম রাখতে পারে না, কিংবা অনেক পরিবারের সদস্যর মধ্যে রয়েছে যারা সিয়াম রাখে না, আল্লাহর কথাকে মূল্যায়ন তারা করে না। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন সাউফা নুসলিহিম নারা, যারা সিয়াম রাখেনি, যারা আমার কথাকে অস্বীকার করে, সাউফা নুসলিহিম,
আমি তাদেরকে কিয়ামতের মাঠে নার জাহান্নামের আগুন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। নার মানে আগুন, নারা মানে জাহান্নাম, নারান মানে আগুন, নারান মানে জাহান্নাম, নারান মানে আগুন। নুসলিহি তাদেরকে পাকড়াও করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সিয়াম না রাখলে কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত। শুনুন, কিয়ামতের মাঠে আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত। এখান থেকে রেহাই পেতে গেলে আর মাত্র 4 থেকে 5টি সিয়াম আছে। আল্লাহর কাছে তওবা করে সিয়াম রাখেন, হতে পারে একটা সিয়ামের কারণে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান জামানায় যে সমস্ত মানুষ আল্লাহর বিধানকে, আল্লাহর সিয়ামের আয়াতকে যারা অস্বীকার করে, এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকানা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা তোমরা সিয়াম রাখো না, যারা তোমরা সিয়াম রাখো না, যারা তোমরা রোজা রাখো না, যারা তোমরা সিয়াম রাখো না, ইন্না লাদাইনা আনকানাও ওয়া জাহিমা, অবশ্যই অবশ্যই, ইন্না মানে অবশ্যই, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে ইন্না লাদাইনা আনকানা ওয়া জাহিমা, তোমাদেরকে সেদিন একত্রিত আমি আল্লাহ করব। ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা, সেদিন আমি তোমাদেরকে ওয়া তাআমান যা, আমি তোমাদেরকে সেদিন একত্রিত করার পরে আযাবান আলিমা, সেদিন আমি তোমাদেরকে বারবার করে শাস্তি দিব। এই কথাটা রোজাদার ব্যক্তিকে বলা হয়েছে, যিনি রোজা রাখেনি, যিনি রোজাকে অস্বীকার করে, যিনি সিয়াম রাখেনি, যিনি পর্দার আড়ালে খাবার খায়, যিনি বাসায় দরজা বন্ধ করে পানি কিংবা ভাত খাবার খায়, এই সিয়াম তারা রাখতে পারে না। এই সিয়ামকে অসুবিধা করে, এই সিয়াম তারা রাখে না, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এদের জন্যই নির্ধারণ করে মহান আল্লাহ তাআলা বলেছেন, শোনো, ইন্না লাদাইনা, অবশ্যই নিশ্চয় আমি তোমাদেরকে আমার কাছে আসতে হবে, তোমাদেরকে আমি আমার সামনে আনবো, এনে তোমাদেরকে উপস্থিত করব। ওয়াতাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা, সেদিন আমি তোমাদেরকে বারবার শাস্তি দেব। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? না আবার কথাটা রিপ্লাই বলবো? যদি বুঝে থাকেন, আমাদের মধ্যে যদি কেউ থাকে সিয়াম রাখেননি, আল্লাহর কাছে তওবা করে আগামী কালকে থেকে সিয়ামের নিয়ত করুন। শুনুন, কিয়ামতের মাঠে সিয়ামের হিসাব আপনাকে দিতে হবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সিয়াম আপনার জন্য ফরজ করেছেন আল্লাহ, প্রত্যেকটি মানুষের জন্য ফরজ করেছেন। শুনুন, এই বয়সটাকে নিয়ে সিয়াম আল্লাহ ফরজ করেছেন, পূর্বপুরুষদের জন্য সিয়াম ফরজ করেছেন, বর্তমান জামানা মানুষের জন্য সিয়াম ফরজ করেছেন। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকার আপনাকে বোঝানো যাচ্ছে আমি যে সিয়াম যারা রাখেনি তাদের শাস্তি কি হবে। মহান আল্লাহ তাআলা বলেন, সাউরহিকুহুম সাউদা, শুধু তাই নয়, তাদেরকে বারবার শাস্তি হবে। এখানে তাদের শাস্তি থামেনি। সাউরহিকুহুম সাউদা, তাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে একটা পাহাড় থাকবে, আগুনের পাহাড়। কিসের পাহাড় থাকবে? আগুনের পাহাড় থাকবে। এই পর্যন্ত মাটির পাহাড় দেখেছেন, উহুদ পাহাড় দেখেছেন, বিভিন্ন ধরনের পাহাড় দেখেছেন, কিংবা জাহান্নামের মধ্যে
একটা পাহাড় থাকবেন, যে পাহাড়ে শুধু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউরহিকুহুম সুউদা, সাউরহিকুহুম সুউদা। সেদিন তাদেরকে জাহান্নামের শাস্তি তো বারবার পাবে। সেদিন তো জাহান্নামের শাস্তি বারবার তাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদেরকে সাউরহিকুহুম সুউদা, তাদেরকে জাহান্নামের মধ্যে যে একটা পাহাড় থাকবে, যেই পাহাড় কোনো মাটির নয়, যেই পাহাড় কোনো স্বর্ণের নয়, যেই পাহাড় কোনো সম্পত্তির নয়, যেই পাহাড় থাকবে শুধু আগুনের পাহাড়। আল্লাহু আকবার। সেই পাহাড়ে তাদেরকে তুলে উচড়িয়ে দিবেন, সেই পাহাড়ে তাদেরকে দাঁড়া করা দেবেন যারা আজকের দিনে সিয়াম রাখে না, যারা পর্দার আড়ালে চা লজ্জা করে না, এমনিতেই লজ্জা করে কালো পর্দার আড়ালে চা খায়, সিগারেট খায়, পান খায়, আবার দরজা লাগিয়ে ঘরের চার দেওয়ালের মাঝখানে সেখানে আবার খাবার খায়। বেটা প্রস্তুত হও তুমি। আল্লাহর কথা কোনো মিথ্যে হতে পারে না, রাসূলের কথা মিথ্যে হতে পারে না। কোরআন সাক্ষী রয়েছে। 26 নম্বর পারাতে মহান আল্লাহ এটাই বলেছেন, সাউরহুকুহুম সাউদা। প্রস্তুত থাকো তুমি, আমি তোমাকে বারবার শাস্তি দেওয়ার পরে সেদিন তোমাকে আমি সেই আগুনের পাহাড়ে তুলে দেব, যেখানে আগুনের তাজমহল খালি চলবে তো চলবে। সেই ক্ষেত্রে তুমি দাও দাও করে চিৎকার করবে, দাও দাও করে চিৎকার করবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? একটি হাদিসের কথা মনে হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন। ঘুমিয়ে থাকতে গেলে দুটি ফেরেশতা আসলেন, আশা করে মুহাম্মদকে তুললেন। তোলার পরে এই দুটি বাহু ধরে মুহাম্মদকে নিয়ে চলে গেলেন বিশাল একটা ময়দানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে গিয়ে দেখলেন যে কিছুক্ষণ যেতে না যেতেই একটা পাহাড়ের দিকে উঠতে হবে ওই ময়দান থেকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাওলানা ইয়া জিবরাইল, আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কথা, তখন দুজন ফেরেশতা তাকে তুলা করলেন, মানে তাকে আঙ্গিয়ে তাকে পাহাড়ের উপর উঠলেন। উঠতে না উঠতে দেখলেন বিশাল আওয়াজ করা চিৎকার, বিশাল ব্যাপকভাবে চিৎকার করতেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বললেন, মান হাওলানা ইয়া জিবরাইল মান আসা, এই কারা যে যার এত চিৎকারের আওয়াজ, আমার কানের পর্দা ফেটে যাবে এমন ভাবে চিৎকার করে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চিৎকারের আওয়াজ তাদের হচ্ছে মুহাম্মদ, এই চিৎকারের আওয়াজ তার হচ্ছে যিনি দুনিয়ার মধ্যে রমজান মাসের সিয়ামকে অবহেলা করেছে, যিনি দুনিয়ার মধ্যে সিয়ামকে মূল্যায়ন করেনি, আল্লাহর কথাকে মূল্যায়ন করেনি। ওই সমস্ত কুলাঙ্গার অভিশপ্ত ব্যক্তিদের, ওই সমস্ত অভিশপ্ত অমুসলিম ব্যক্তিদের আজকে তাদের শাস্তি হচ্ছে, তাদেরকে আল্লাহ জিহ্বা কেটে দিচ্ছেন এবং সামনে যে ঠোঁট আছে এই ঠোঁটের মধ্যে লাগাম লাগিয়ে দিয়ে তাদের উপর থেকে ফেরেশতা টানাটানি করছে, আর নিচের ঠোঁট দিয়ে ফেরেশতা টানাটানি করছে, আর একজন জিহ্বা কেটে দিচ্ছে। ওই সমস্ত ব্যক্তির জিহ্বা কেটে দিবেন, ওই সমস্ত ব্যক্তির ঠোঁট উপর দিয়ে লাগাম দিয়ে তুলে ধরবেন, নিচের ঠোঁট দিয়ে তুলে ধরবেন। যারা আজকের দিনে চা হোস্টেলে বসে বিড়ি সিগারেট খায়, যারা দেওয়ালের ভিতরে যারা পান বিড়ি ইত্যাদি, যারা রমজান মাসে সিয়াম না রেখে মূল্যায়ন না করে এই পবিত্র মাসে যারা এগুলো বেহায়াপনা চলাচল করে, যারা সিয়ামকে মূল্যায়ন করে না, শুনুন কিয়ামতের মাটি শাস্তি আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। হাদিস রয়েছে আবু দাউদ 3353 নং হাদিস। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? প্রস্তুত করে রেখেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনাকে সতর্কবাণী, আমি আপনাকে সতর্ক করেছি, রাসূলের হাদিস আপনাকে বলে দিচ্ছি, যদি আমাদের মধ্যে এরকম কেউ থেকে থাকে, এখন পর্যন্ত সিয়াম ধরেননি, এখন পর্যন্ত সিয়াম রাখেননি, আজ আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলান। মহান আল্লাহ তাআলা দয়া রয়েছে, মায়া রয়েছে, মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বছরে একটি মাস সিয়াম, যেই মাসে কোনো আমল খালি বৃদ্ধি হয়, যেই মাসে কোনো নেক আমল শুধু লিখতে থাকে,
কর্ম লেখা হয়নি, জাহান্নামে দরজা বন্ধ থাকে, এমন একটি মাস পাওয়ার পরেও কেন আপনি অভিশপ্ত পড়ে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবাতে উঠে গেলেন, এই প্রথম সিঁড়িতে পা দিলেন। ভাই আমার দিকে তাকান, না তাকালে আমি আপনাকে কথা কিভাবে বোঝাবো? একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুক্রবারে বয়ান দেওয়ার জন্য মসজিদে এসলেন। আসার পরে এই প্রথম সিঁড়ি, কথা কি বোঝা যায় ভাই? এই প্রথম সিঁড়িতে ডান পা দিলেন। ডান পা দেওয়ার পরে তখন উনি প্রথম সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে বললেন আমিন। হাদিস শুনেনি আগে পরে? দ্বিতীয় এই সিঁড়িতে পা দিয়ে বলেছিলেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিয়েছিলেন তখনও বলেছিলেন আমিন। খুতবা শেষ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ইতিপূর্বে যতদিন আপনি শুক্রবারে খুতবা দিয়েছেন কখনো বলেননি আমিন, আজকে প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন, অবস্থা কি? মানে কি ব্যাপারটা কি? তখন বলছে, শোনো, আমি যখন খুতবাতে আসলাম, এই প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু সালাম আবার কানে কানে এসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার মা বাবা দুজনের মধ্যে যে কোনো একজন বেঁচে আছে অথচ তাদেরকে সেবা যত্ন করলো না, ওই ধ্বংস হয়ে যাক। আমি মুহাম্মদ কথাটা বলেছি আমিন, অর্থাৎ কবুল হয়ে যাক। আরে বেটা, আপনারই তো বাবা মা বেঁচে আছে, আপনি তাকে সেবা যত্ন করেন না, ধ্বংস হবেন আপনি, একদিন না একদিন ধ্বংস হবেন। তুমি মানুষের সামনে তোমার মাকে ও বাবাকে অবহেলা করো, তুমি তোমার বাবাকে মাকে অবহেলা করো, তুমি যতই তাহাজ্জুদ হজ কুমরা করো না কেন, মুহাম্মদের হাদিসের অনুযায়ী তুমি একদিন একদিন ধ্বংস হবে। মা বাবা তোমার জাহান্নাম জান্নাত, আমি তোমাকে কি দিয়ে বোঝাই? তারপরে দ্বিতীয় সিঁড়িতে যখন আমি উঠি, জিবরাইল আমাকে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি মুহাম্মদের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। অর্থাৎ আপনার নাম যখন শুনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে যারা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কি বোঝা গেল? আমাদের নবীর নাম যখনই শুনবেন তখনই বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যারা বলে না, এই দুরূদ যারা পাঠ করে না, ভাই বাচ্চাগুলো আটকে রাখেন, বাচ্চা অনেক বিশৃঙ্খলা করতেছে। যারা মুহাম্মদের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, তারা ধ্বংস হোক, আমি নবী বলেছি আমিন। কথা বোঝা গেল? অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হয়, কিন্তু আমরা দুনিয়ার ব্যস্ততার কারণে কিন্তু ভুলে যাই, বলি নয়। যা হোক, সেটা আলোচনা করলে আবার অন্যদিকে যাবে। তারপরে আমি তৃতীয় সিঁড়িতে যখন পারা যায়, তখন জিবরাইল বলল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার নাক ধূলিত হয়ে যাক, যেই ব্যক্তি রমজান মাস পেল, যেই ব্যক্তি একটি রমজান মাস পেল অথচ তার জীবনের পাপ ক্ষমা করতে পারলো না, অথচ তার জীবনের পাপ ক্ষমা করতে পারলো না, আমি জিবরাইল বলছি আয় ধ্বংস হোক। এই জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলে ধ্বংস হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমিন, সে অবশ্যই ধ্বংস। আপনার কথা বলেছেন, আমার কথা বলেছেন, বিশ্বের সমস্ত মানুষ ওই ব্যক্তির কথাই বলেছেন যিনি রমজান মাস পেল অথচ তার অতীতের পাপ ক্ষমা করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যারা সিয়াম রাখে না, যারা মা বাবা সেবা করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে দুরূদ পাঠ করে না, তাদের ব্যাপারে এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস তিরমিজি নং হাদিস, এই হাদিসটা খুলে ধরেন, অবশ্যই অবশ্যই প্রমাণ পেয়ে যাবেন। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় কিন্তু ছিল ফিতরা। আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে যারা সিয়াম রাখে না, রমজান মাসে সিয়ামকে অবহেলা করে, যারা বাদ দেয়, ভেঙে ভেঙে রাখে, একটা হলো তারা ভাঙ্গে কিংবা একেবারেই তারা রাখে না, তাদের জন্য কিয়ামতের মাঠে বিভিন্ন ধরনের শাস্তি আরো নিযুক্ত করে রেখেছে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে সিয়াম না রাখলে তার শাস্তি কত ভয়াবহতা হতে পারে? সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমরা একটু সংক্ষিপ্ত আকারে ফিতরার আলোচনা করব। যেহেতু সিয়াম মাস আমাদের নিকটেই চলে যাচ্ছে, অল্প কয়েকটি সিয়াম আছে আমাদের সামনে, কিন্তু সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি
কাজ, একটা কর্ম বাকি আছে। কর্মটার নাম কি ভাই? যাকাতুল ফিতরা। এটি প্রত্যেকটি মুসলিম যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য ফরজ করেছেন মহান আল্লাহ তাআলা। প্রত্যেকটি স্বাধীন পুরুষ, প্রত্যেকটি কৃতদাস পুরুষ, প্রত্যেকটি ছোট বড় নারী স্বাধীন সকলের উপরে মহান আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছেন যাকাতুল ফিতরা। এটা যাকাত নয়, যাকাত নেশাব পরিমাণ মাল থাকলে ফরজ, যাকাত নেশাব পরিমাণ সম্পত্তি থাকলে ফরজ, 52.5 তোলা স্বর্ণ থাকলে, রূপা থাকলে ফরজ, 7.5 ভরি স্বর্ণ থাকলে ফরজ হয়। আর যাকাত এমন একটি পরি যিনি ফকির, মানুষের হাতে দুয়ারে পায়ের মানুষের পায়ে নিয়ে কিংবা বাড়িতে রাস্তাঘাটে যিনি ভিক্ষুক, যিনি সাহায্য তোলায়, তিনিও সাহায্য তুলে নিয়ে তিনিও ফিতরা আদায় করবেন, তার উপরেও ফরজ করেছেন। এটা এমন একটি বিষয় সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বোঝানোর ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তবে কথাগুলো না বললেই নেই, বর্তমান জামানায় মানুষ ফিতরা সঠিক মতো আদায় করতে পারে না। এই ফিতরার মধ্যে বেদাত ঢুকিয়ে ফেলে, এই ফিতরার মধ্যে বিশৃঙ্খলা ঢুকিয়ে ফেলে। এই ফিতরাটা কিন্তু একদম সুন্দর করে শৃঙ্খলভাবে আদায় করাটা আমাদের জন্য উচিত। কিভাবে আদায় করবেন তার মর্মে আমি আপনাদের সামনে আলোচনা করি। ফিতরা কি, ফিতরা কেমন, এবং ফিতরা কেন ফরজ করেছেন রোজাদার ব্যক্তির জন্য, ফিতরাটা কি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফারাদাল্লাহু যাকাতাল ফিত্রি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাদাল্লাহি ওয়া যাকাতাল ফিত্রি আসাম মিনান তাকদীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি পুরুষ, প্রত্যেকটি নারী, প্রত্যেকটি স্বাধীন পুরুষ ও কৃতদাস, প্রত্যেকটি ছোট বড় সকলের জন্য ফারাদাল্লাহ, ফারাদাল্লাহ মানে হলো ফরজ, যাকাতাল ফিত্র, তাদেরকে ফিতরা আদায় করা হলো ফরজ। ফরজ বুঝেন ভাই? ফরজ বুঝেন না? যেই ফরজ আদায় না করলে হিসাব দিতে হবে। এই যে সালাত আদায় করতে এসেছেন, এই সালাত আদায় করতে এসেছেন, এই জুমার সালাত আপনার জন্য ফরজ করেছেন। এই জুমার সালাত যদি আদায় না করেন কিয়ামতের মাঠে কি করতে হবে? হিসাব দিতে হবে। এর নাম হচ্ছে ফরজ। ফরজের সাথে সম্পৃক্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই ফরজের হিসাব দিতে হবে। এই যাকাত বলেনি, এই যাকাতুল ফিতরা বলেনি যে যাকাতুল ফিতরা আদায় না করলে হিসাব দিতে হবে না। এটা আপনাকে হিসাব দিতে হবে, এটা আপনার জন্য ফরজ করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল, কৃতদাস, স্বাধীন পুরুষ, ছোট বড় সকলের জন্য, সবার জন্য এক পরিমাণ করে সকলের উপরে যাকাতুল ফিতরা আদায় করা হলো ফরজ। পরিমাণগুলো পরে বলবো। তো এই ব্যাপারে এখন হাদিসের একটা ব্যাখ্যায় আমরা চলে যাই। যাকাতুল ফিতরা কেন ফরজ করেছেন? এই জন্যই ফরজ করেছেন, দেখেন যারা রোজাদার ব্যক্তি সিয়াম রাখে, কেন তারা ফিতরা আদায় করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতাল ফিত্রি ওয়া তুহুরিদিন ইল্লা সিয়ামা। এজন্যই তারা যাকাতুল ফিতরা আদায় করবে, এজন্যই তারা ফিতরা গরিব মিসকিনকে দিবে যিনি সিয়াম রাখলো, যিনি একটি মাস সিয়াম রাখলো। আচ্ছা, আপনি যে সিয়াম রেখেছেন, রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, ধরেন একটা মেয়ে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি যদি আপনার চক্ষু দিয়ে তার দিকে খারাপ দৃষ্টিতে তাকান, এটা কি সিয়ামের ঘাটতি হবে না? সিয়াম কি পরিপূর্ণতা হলো? কথা বোঝেননি আপনি। সিয়াম কি পরিপূর্ণতা হলো? আর সিয়াম যদি পরিপূর্ণতা একেবারেই
সিয়াম যদি না হয় তাহলে কি আল্লাহ আপনাকে নিজ হাতে পুরস্কার দিবেন? এটা আমি আপনার সামনে প্রশ্ন করতেছি। ঠিক সিয়াম রাখতে গিয়ে মানুষের গীপত করলো, বদনাম করলো, কিংবা মানুষের কুকর্ম, খারাপ কাজ, ব্যবহার, ঝগড়া লিপ্ত হলো, এই জন্য ওই সিয়ামটা পবিত্র করার জন্য, সিয়াম পরিপূর্ণতা হওয়ার জন্য, সিয়ামের নেকি পরিপূর্ণতা হবে, এই জন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতুল ফিতরা ঈদের 2 দিন কি 1 দিন কি 3 দিন পূর্বে তাদের জন্য যাকাত আদায় করে জমা করার জন্য আল্লাহর নির্দেশ দিয়েছেন। কথা কি বুঝে গেল? যাকাতুল ফিতরা কেন আদায় করবেন? কথাই বলে না। আপনি সিয়াম রাখেননি? সিয়াম রাখতে গিয়ে একটু সমস্যা হয় না? সিয়াম রাখতে গিয়ে কথার কথা মিথ্যা কথা বলেননি? আমি বলিনি যে আপনি বলেছেন, মানে এটা আপনাকে বুঝাচ্ছি, ঠিক আছে? সিয়াম রাখতে গিয়ে আপনি কি আমার নামে বদনাম করেননি? করেছেন, যে হুজুরের নামাজে ভুল হয়েছে, বদনাম করেছেন। আরে বেটা, এই বদনামটা করার জন্যই ফিতরা আপনার জন্য ফরজ করেছেন, যাতে করে ওই বদনামটা করার কারণে সিয়াম সমস্যা হয়েছে, ঘাটতি হয়েছে, ওই ঘাটতিটা পূরণ করার জন্য, সিয়াম পবিত্র করার জন্য আপনি যে আমার বদনাম করেছেন, এই বদনামের কারণে সিয়ামের একটু ঘাটতি হয়েছে, নেকি কম হয়েছে, যার কারণে ফিতরা ফরজ করেছেন। কথা বুঝেনি, এখনো কথা বুঝেনি, এই সাইড বুঝেনি, এই সাইড বুঝছে। আপনারা বুঝেননি ভাই? হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে ফিতরা আদায় করবেন তো ইনশাআল্লাহ। এই জন্যই ফিতরা কিসের জন্য দেখছেন? মহান আল্লাহ তো জানে। শুনুন, মহান আল্লাহ জানে সিয়াম রাখতে গিয়ে তাদের স্ত্রীর সাথে একটু মিশামিশি করতেই পারে। শুনুন, সিয়াম রাখতে গিয়ে তারা একটু মিথ্যে কথা বলতে পারে, বদনাম করতে পারে, টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারে, ইফতারের পরে বিড়ি লাগাইতেই পারে, জর্দা খেতেই পারে, বদনাম করতে পারে, কুকর্ম করতেই পারে, অশ্লীল কাজ বেহায়াপনা করতেই পারে, টিভি সিনেমা লাগিয়ে দিয়ে সারাদিন পার করতেই পারে। এই জন্য মহান আল্লাহ বিবেচনা করে মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য, মানুষকে নিজ হাতে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ দয়া করে লাস্টে ঈদুল ফিতর সালাতে যাওয়ার আগে তাদের জন্য ফিতরা, যাকাতুল ফিতরা আদায় করার জন্য আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ। স্পষ্ট হয়েছেন তো এখন কেন আদায় করবেন? আচ্ছা, এখন আসুন, এটা গেল রোজাদার ব্যক্তির উপকারিতার জন্য, রোজা পবিত্র হওয়ার জন্য, রোজা একেবারেই সঠিক হবে, রোজা আমার হালকাটা পরিপূর্ণতা হলো, ভার হলো, যার জন্য ফিতরা আদায় করতে বলেছেন। একটা জিনিসের দুজনের উপকার। আপনি কথায় কথা বলেননি যে এক ঢেলে 2 পাখি মারবো, কথা বলেননি মাঝে মাঝে? কথা বলেন না মাঝে মাঝে কথায় যে একটা কান টানলে মাথা আসে, বলেননি? ঠিক একটা জিনিস আদায় করলে দুজনের উপকার হবে। ফিতরা আদায় করলে প্রথম আপনার উপকার, আর এই ফিতরা আদায় করলে গরিব মিসকিন উপকার। কেমন? মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাকর ওয়াল মাসাকিন ওয়া যাকাতাল ফিত্রি। মহান আল্লাহ বলেন, ওয়াল ফাকর ওয়াল মাসাকিন ওয়া যাকাতাল ফিত্রি। যাকাতুল ফিতরা আদায় করলে ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, ঋণগ্রস্ত ব্যক্তিদের অভাবগুলো মিটানো যায়। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ বলেছেন যাকাতুল ফিতরা আদায় করলে যিনি সিয়াম রেখেছে, অভাব এই সিয়ামে যে ঘাটতি রয়েছে, কুকর্ম করেছে, তা পবিত্র করেন যাকাতুল ফিতরা। এই চাউল পবিত্র করে এক। আবার যিনি তাকে দিবেন, অভাব যিনি আছে, যিনি মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে, আপনি তো শান্তিতে পরিবারকে সাথে নিয়ে ঈদ করবেন, যিনি আছেন অভাবগ্রস্ত, তাদেরকে ফিতরাটা দিলে, তাদেরকে চাউলগুলো দিলে, তাদেরকে খাদ্যগুলো দিলে তারা শান্তিতে তারা ঈদগুলো করতে পারে। কথা বোঝা গেল? আচ্ছা, গেল। যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, ভালোই। এখন আমাদের জামানায় যেভাবে ফিতরা হচ্ছে, সেই ফিতরাটা ভাই সুন্নত অনুযায়ী হচ্ছে না। তার অনুযায়ী কেমন আমি আপনাকে পড়ে বলি, তার পাশাপাশি আরেক এই মর্মে একটি কথাটি হলো যে বিভিন্ন আলেম ওলামায়, ডক্টর মতিউর রহমান মাদানী
এবং এই ব্যাপারে আরো অনেক স্কলার বর্তমান জামানে যিনি মুফতি, হ্যাঁ, যারা ফতোয়া দেয় দুনিয়ার মধ্যে কোনো সমস্যার সমাধান করে ইসলাম দিয়ে, তারা আলেমগুলো একমত হয়ে তারা বলেছেন এই জন্যই জাকাতুল ফিতরা ফরজ করেছেন তাদের জন্যই, এবং রোজাদার ব্যক্তির জন্যই শুধু। তারা এমনভাবে আবেগী কথাটা বলেছেন, কেননা রোজাদার ব্যক্তি যে সারাটা দিন সিয়াম রাখতে গিয়ে কুকর্ম করে, গীপত করে, বদনাম করে, মিথ্যে কথা বলে, খারাপ কাজ করে, সেখান থেকে ওইগুলো কাফারা হিসেবে, ওই খারাপকে ধ্বংস করিয়ে সিয়ামের কাফারা হিসেবে রোজাদার ব্যক্তির জন্য কি আবশ্যিক, মানে ফরজ, ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আলেম ওলামাদের মতভেদ, ঠিক আছে। আর যিনি সিয়াম রাখেনি, তার সিয়ামই তো রাখলো না, তার আবার জাকাত কি, এই ফিতরা কি? কথা বুঝেননি? সে তো সিয়ামই রাখেননি। এই ফিতরা কি আপনার আজকে যদি আদায় করেন ফিতরা হবে না, সাধারণ একটা দান হবে। কি হবে? সাধারণ একটা দান। ফিতরা আদায় করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবারা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীগণ, তারা ঈদের একদিন কি দুদিন আগে তারা ফিতরা মসজিদুল হারামে তারা জমা করতেন। কথা বোঝা গেছে? কিন্তু আপনি তো জমা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিমূলক সুন্নত অনুযায়ী ফিতরা না হলে কি পরিপূর্ণতা কবুল হবে ভাই? আর আমরা কার উম্মত? আমরা কথাই বলে না। আমরা কার উম্মত? আমরা কাকে অনুসরণ করব? তাহলে মুহাম্মদকে যদি অনুসরণ করব, তাহলে কি 20 রোজায় কি ফিতরা আদায় করা যাবে? আজকে যদি বাড়িতে যায় ফিতরা আদায় করেন হবে? আরো তো এক সপ্তাহ আছে ঈদের, নাকি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা ঈদের একদিন কি দুদিন আগে ফিতরা আদায় করতে নির্দেশ কি জমা করতেন? আদায় করতেন না, মানে জমাকারী যিনি, যার কাছে জমা করতে নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবাই নিজ মাথা করে জমা করতেন। আর আপনি তো কর্মচারী পাঠান। ফিতরা আদায় করতে হবে, যিনি ফিতরা দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সাহাবারা ফিতরা দিতেন, প্রত্যেকটি সাহাবারা মাথাত করে নিয়ে, খাদ্য নিয়ে জমাকারীর কাছে জমা দিয়ে আসছেন। আর আপনি তো কর্মচারী আদায় করেছেন। যাই হোক, সেটা ভিন্ন নয়। এটা হলে যে আবার নেকি কম হবে আমি কথা বলিনি, মুহাম্মদের কথা আপনাকে আমি বলতে গিয়েছি। শুনুন, এইভাবে আমাদেরকে ফিতরা আদায় করে। আরেকটি বিষয়, ফিতরা একখানে জমা করা হলো সুন্নত। কথা বোঝা যায়? ফিতরা একখানে জমা করা হলো কি সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন যতদিন বেঁচে আছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার সাহাবারা এরকম ভাবে মুহাম্মদের অনুসরণ করে যেতেন। তাহলে আমরা যেহেতু মুহাম্মদের অনুসরণ করতে চাই, আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু তার উম্মত, তাহলে আমরাও কিন্তু ইনশাআল্লাহ একখানে মসজিদ ভিত্তিক আমরা একখানে জমা করবো ইনশাআল্লাহ। যে যেখানে সমাজ করেন না কেন, সমাজের মাতব্বর যিনি থাকবেন, কমিটিরা থাকবেন, মসজিদ কেন্দ্র করে, অর্থাৎ মুহাম্মদ সাহাবারা এটাও কথা বলেছেন, তোমরা মসজিদের ভিতরেই জমা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে জমা করতেন। কথা বোঝা যায়? তাহলে এইভাবে আমাদের ফিতরাগুলো আদায় করে জমা করতে হবে। তাহলে কেননা এই জন্যই ফিতরা একখানে জমা করলে, যিনি ফকির মিসকিন, আপনি বাড়িতে যদি যায়, তাহলে আপনি তাকে বলে দিবেন যে ভাই, আমার ফিতরা আমি আদায় করে দিয়েছি, আমার মসজিদ কমিটির কাছে আমার ফিতরা দিয়ে এসেছি, আপনি আপনার নামটা প্রয়োজনে আমার কাছে দিয়ে যান, আমি হয়তো আপনার উপকার করতে পারি, নামটা তাদের কাছে জমা দিতে পারি, কিংবা অমুকের কাছে আপনি যান। এছাড়া আপনি ওই ফিতরা তাকে দিতে পারবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, এটা নিষেধ করেছেন। কথা বোঝা গেল? আপনার যে ফিতরা চাউল, আপনার সদস্য অনুযায়ী চাউল, সেটা মসজিদে জমা করতে হবে। এছাড়া জমা করার পরেও যদি কোনো মানুষ আপনার কাছে যায়, বাড়িতে যায়, সেটা যেটা দিবে সেটা আলাদা রমজান মাস হিসেবে সদকা হবে, কিন্তু ফিতরা নয়। কথা বোঝা গেল? এটা হচ্ছে দান, আলাদা একটা দান হবে। আর ফিতরার সময় কি ভাই? ঈদের কয়দিন আগে? 1, 2, 3, একদিন কি 2 দিন কি 3 দিন পূর্বে হাদিসে এসেছে। অর্থাৎ ঈদ যদি বৃহস্পতিবার হয়, তাহলে আমাদের উচিত হলো বুধবার, মঙ্গলবার কি বুধবার, এই 2 দিনের মধ্যে আমাদের ফিতরা জমাকারীর কাছে জমা দিতে হবে। এটা হচ্ছে মুহাম্মদের অনুসরণ। কথা বোঝা গেল? আচ্ছা, এখন আসুন, ফিতরা কি দিয়ে আদায় করবেন? ফিতরা আদায় করবেন কি দিয়ে? টাকা পয়সা ইসলামে আসেনি ভাই। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর এগুলো বলে কেন?
আমাদের তো রাষ্ট্রীয় টাকা ধরেছেন, তাহলে আমরা টাকা দিয়েই ভেজাল শেষ। ভাই আপনি কি এই যে ফিতরা আদায় করবেন এর নেকি পাবেন না? কথা বলেন না, নেকি পাবেন না? দান যদি যেটাই দান করতে বলেছেন সেটা কি আপনার কাছে আছে না বর্তমান? না থাকলে একটি বিষয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেগুলো খাদ্য ছিলেন, 1 খেজুর, 2 জব, কিশমিশ, পনির, তারপরে আপনার এগুলো দিয়ে জব দিয়ে ইত্যাদি শস্য দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করতেন এবং নির্দেশ দিয়েছেন। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো রাষ্ট্রীয় কি যে কোনো দেশে জেলায় প্রধান খাদ্য যেখানে, অর্থাৎ আপনার আমার এই জায়গাতে আমার প্রধান খাদ্য কি ভাই? বাংলার মাটিতে প্রধান খাদ্য কি? ওটাই আল্লাহ নবী বলছেন, যেই রাষ্ট্রের মধ্যে, যেই দেশের মধ্যে, যেই জেলার মধ্যে যেই খাবার মানুষের মধ্যে প্রধান হবে, ঠিক ওই প্রধান খাদ্যটাই ফিতরা আদায় তোমরা করো। তাহলে আমাদের বাঙালি দেশের মধ্যে, মুসলিম দেশের মধ্যে বর্তমান জামানায় রাসূলের কথার অনুযায়ী আমাদের প্রধান খাদ্য কি ভাই? তাহলে এখন চাউল বাদ দিয়ে যদি টাকা দেন হবে? প্রশ্ন আপনার মধ্যে হাদিস আমি বলে দিচ্ছি, তিরমিজি। যদি কারো কাছে অসুবিধা লাগে, কারো কাছে খনকা লাগে, কথা যদি ভালো না লাগে, মানা না মানা দায়িত্ব আপনার। আমি বলে দিচ্ছি, ব্যক্তিগত বিষয় আপনার। কথা বোঝা গেল ভাই? আমি তাতে আপনাকে কখনো ভয় পাই না। এই রাষ্ট্রীয় দেশে কি বলেছে তাতে আমি ভয় পাই না। রাসূলের হাদিসটি আমি আপনার সামনে বলে দিচ্ছি, মহান আল্লাহ তাআলার বাণী আমি আপনাকে বলে দিচ্ছি, তাতে ইনশাআল্লাহ আমার এক পরিমাণ চুল কেউ সরাতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলের হাদিস প্রধান খাদ্য দাও, আর আপনার নিজের মুখে বলেছেন প্রধান খাদ্য চাউল নাকি? না আমি বলেছি? আপনি কিন্তু বলেছেন বর্তমান জামানায় প্রধান খাদ্য কি? তাহলে আপনি যদি প্রধান খাদ্য চাউলই হইতো চাউলই দিয়ে দিবেন। অযথা এমনিতেই সেদিক আর যাওয়ার নরা কি টাকা এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাউল দিয়ে দিবেন, জমাতকারীর কাছে দিয়ে দিবেন। এটাই শরীয়ত, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। শরীয়ত থাকলে মুহাম্মদের শাফায়াত পাবেন, না হলে এক বিন্দু শাফায়াত পাবেন না। এখন আসুন পরিমাণ, সকলেই জানি একসা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসা পরিমাণ খেজুর, জব, কিশমিশ, গম এগুলো আদায় করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন, শোনো তোমরা একসা পরিমাণ খেজুর, শোনো একসা পরিমাণ জব, একসা পরিমাণ কিশমিশ, একসা পরিমাণ গম, একসা পরিমাণ শস্য, একসা পরিমাণ পনির, এগুলো তোমরা ফিতরা আদায় করো, আল্লাহ তোমাদের প্রতি ফরজ করেছেন। একসা হলো 2.5 কেজি। একসা কি? 2.5 কেজি, অর্থাৎ মাথা পিস। আপনার সদস্য যে কজন থাক, ছোট বড়, 80 বছরের মুরব্বী, একদিনের শিশু এক পরিমাণ। কথা বোঝা যায়? এবং কি হাদিসে এসেছে, ঈদগাহে সলাতের পূর্বে 1 মিনিট আগে আপনি সমাজে, যেমন আমাদের এই সমাজে 7:30 ঈদের সলাত দিবেন, কোনো ঘরে যদি 7:29 30 সেকেন্ডে কিংবা 7:29 60 সেকেন্ডে কারো ঘরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চার জন্য ফিতরা ফরজ। কথা বুঝতে পেরেছেন? যেহেতু আমাদের এখানে 7:30 সলাত দিয়েছেন, তাহলে এখানে যারা এই সমাজের লোক যারা এখানে সলাত আদায় করতে আসবেন, তাদের কোনো স্ত্রী যদি সন্তান পেটে থাকে, তাহলে যদি দেখেন এখন বাজে 7:28 59 সেকেন্ড, অথচ আপনার সন্তানের কান্নার আওয়াজ পাওয়া গিয়েছে, তার জাকাতুল ফিতরা আদায় করে পরে আসতে হবে।
এর নাম হচ্ছে শরীয়ত। এই কথাকে আমি বলেছি, মুহাম্মদ বলেছেন। কথা বোঝা গেল? সকলের সমপরিমাণ এক পরিমাণ ফিতরা আদায় করতে হবে, কম বেশি নয়। 2.5 কেজি মাথা পিস সদস্য যতজন থাকবে প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি মাথা পিস করে 2.5 কেজি চাউল দিয়ে যেখানে যার সমাজ আছে, মসজিদ কেন্দ্র হোক, সমাজ কেন্দ্র করে যেখানে একখানে ফিতরা জমা করে ফকির মিসকিনকে ঈদের আগের দিন দেওয়ার চেষ্টা করুন, কিংবা যারা জমা করবেন মসজিদে জমা করে ঈদের সালাতের পরেও তাদেরকে দিতে পারবেন। জমা তো হয়েছে, জমা করাই আদায়, পরে সুন্দরভাবে আস্তে আস্তে সালাতের পরে আপনারা আদায় করতে পারবেন। কিংবা ঈদের আগের দিন চান রাতে, বৃহস্পতিবারে ঈদ হলে বুধবারের দিন আপনারা সুন্দর করে মানুষ গরিব মিসকিনকে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি আপনাদের সামনে মাত্র হাদিস অনুবাদ করেছি, এগুলো কথা আমার মন গড়া কথা একটাও বলিনি, পৃথিবীর কোনো মানুষের কথা বলিনি, কোনো কিস্তে কাহিনী বলে আপনার সময় ধ্বংস করিনি। আল্লাহ এবং রাসূলের কথা আপনাকে বলার চেষ্টা করেছি। আল্লাহ, তুমি আমাদেরকে এই সঠিক মতো ফিতরা আদায় করার সেই তৌফিক তুমি দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। মঙ্গলবারে